পার্শ্ববর্তী একটি দেশে তিনি অবস্থান করছেন। তাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। কিছুদিন না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হত্যা, গুম এগুলো করে একটা ভীতি তৈরি করে চেষ্টা করেছেন, কিন্তু একটা পর্যায়ে মানুষ তো সমস্ত ভীতিকে অতিক্রম করে রাস্তায় দাঁড়ায়। যেভাবে দাঁড়িয়েছিল ব্রিটিশ বিরোধী 200 বছরের শাসনের বিরুদ্ধে, যেভাবে দাঁড়িয়েছে পাকিস্তানি বর্বর দুঃশাসনের বিরুদ্ধে 71-এ, ঠিক তেমনি 5ই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন কোথাও জায়গা নেই। ভারতে বসে আপনি কি করছেন? বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায়, তারাও আপনাকে দিচ্ছে না। বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ, আমেরিকা, সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয়, কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না। পার্শ্ববর্তী একটি দেশে তিনি অবস্থান করছেন। তাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এবারে বধূ বরণের মতো বরণ করলেন ভারতীয় শাসক গোষ্ঠী। তারপরে কি হচ্ছে আমরা জানি না। তবে গতকালকের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের সাথে যে বৈঠক, এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি, এটা উদ্বেগজনক। এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? সেখানে বলেছেন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে, হামাস ইসরায়েলের যুদ্ধ চলছে, এটা চলছে, কিন্তু বাংলাদেশে কি চলছে? বাংলাদেশের সকল মানুষ এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাস, মুক্ত নিঃশ্বাস নিয়ে আজকে চলাফেরা করছে। আমি ডানে বামে কোথাও আমি গ্রেপ্তার হতে পারি, আমি গুম হতে পারি। এই শঙ্কা থেকে আজকে যে শান্তির এবং স্থিতির যে পরিবেশ হয়েছে, আপনারা কি সেইটাকে পছন্দ করছেন না? বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না?